বিসমিল্লাহির রহমানির রহিম। কালকের অনেকগুলো ভাত রয়ে গেছে, রাইস কুকারে রান্না ভাত। তো দেখলাম যে তেমন কিছু তরকারি আজকে নেই। তো শুনে আমার ছোট নাতি বলল, আচ্ছা আমি আজকে ফ্রায়েড রাইস করে দিচ্ছি। দেখো, তাড়াতাড়ি করে একটা পেঁয়াজ কুচি করে নিল, আর প্যানে দিল ফার্স্টে তেলের মধ্যে 2 চামচ দিল, ছোট 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে এখন একটু নাড়া দিয়ে তারপরে তারপরে কি দিল, এটা পেঁয়াজগুলো দিয়ে লালচে করে একটু ভেজে নিচ্ছে। তারপরে দিল এইটা সেসামি ওয়েল। তো আমি জানি না, আমি দেখে তোমাদের বললাম। এই যে দেখো, এইটা একটু দিয়ে দিল। হ্যাঁ, তোমরা দেখতে থাকো ও কীভাবে করে, অনেক মজা হয়। আমি আরেকদিন খেয়ে দেখেছি, তা আমি এইভাবে করি না দেখি ওটা মজা লাগলো বলে আমি বললাম তুমি করো। আজকে তোমারটা দেখে আমি একটু শিখে নেই আর আমার বন্ধুদেরও শেয়ার করি। এখনও 4টা ডিম একটু লবণ দিয়ে আর একটু ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিচ্ছে। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। পেঁয়াজটা এখনও উঠিয়ে ফেলবে। এখন অল্প একটু তেল দিয়ে দিচ্ছে। এখনও কেটে রাখা এখানে সবজি পাওয়া যায়। এখানে কি আছে, ক্যারট আছে, বিন আছে, তারপরে মটরশুঁটি আছে। এখন ওই তেলের মধ্যে ও একটু ফ্রাই করে নিচ্ছে। ও এখন কি দিল, সবজি দেওয়ার পরে লবণ দিল, একটু ব্ল্যাক পেপার দিল, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিল। এখন এই সবজিটাও ফ্রাই করে নিচ্ছে। এখন ওই ভেজিটেবলটা উঠিয়ে রেখে ও ডিম দিয়ে দিল। ডিমটা লবণ দিয়ে আর বিট লবণ দিয়ে আর ব্ল্যাক পেপার দিয়ে একটু ফেটিয়ে নিয়েছিল। এখন এটা ও দিয়ে দিল। এই যে দেখছো, সবজিটা একটু সতলে নিয়েছে, এখন ও ডিমটা দিয়েছে। এই যে সবজিটা সতলে রেখেছে, ডিমটা ক্র্যাম করে রেখেছে। এখন ও এটা প্যানটা ধুয়ে নিয়ে এখন একটা মিক্সচার তৈরি করছে। হ্যাঁ, এই চারটা ও একটু বাটিতে মিক্সড করে নিয়েছে। এই যে মিক্সচারটা। হ্যাঁ, এখন ওইটা দিয়ে কি করবে দেখো। এই যে লেফট ওভার ভাতটা, আমাদের লেফট ওভার ভাতটা আমি বললাম পুরোটাই দিয়ে দাও, সবাই খেয়ে থাকলে আবার কালকে খাওয়া যাবে। এই যে পুরো ভাতটাও দিয়ে দিচ্ছি। ভাতের মধ্যে এখন সবজিটা দিয়ে দিচ্ছে। এখন সবজিটা ভাতের সাথে মিশিয়ে নিচ্ছে। এখনও ডিমের ক্রাম্বলটা দিয়ে দিচ্ছে। এটাও সুন্দর করে মিক্সড করে নিচ্ছে। ও যেহেতু ডিমে একটু লবণ দিয়েছে, তার ভেজিটেবলেও লবণ দিয়েছে, সেই জন্য ভাতে আরও লবণ দিল না। ও এখন এই লিকুইড সয়া সস, টমেটো সস না, তো ওয়েস্টার সস, তারপরে অলিভ অয়েল এটা মিক্সড করে এটা এখন দিয়ে দিল। এখন এটাও সুন্দর করে মিক্সড করে নিচ্ছে। এই যে হয়ে গেছে আমার নাতির এগ অ্যান্ড ভেজিটেবল ফ্রাইড রাইস।
আমার নাতির হাতে ফ্রাইড কি রাইস, এগ অ্যান্ড ভেজিটেবল ফ্রাইড রাইস হয়ে গেল। তোমরা একবার করে খেয়ে দেখো, ভাল লাগবে। ভাল লাগলে ওর জন্য দোয়া করো, কেমন? আল্লাহ হাফেজ।